আগারগার এখানে অবস্থা ভয়ঙ্কর। আমি কেবল স্কিড করে পড়ে গেছি, ঠিক আছে। আর সেম অবস্থাটা ওই জায়গাটায় কন্টিনিউয়াস বাইক পড়তেছে, কন্টিনিউয়াস। এখন বাইকাররাই রাস্তার সাইড দিয়ে বালু নিয়ে এসে এখন রাস্তাটাকে আগে বালু ছিটানো হইতেছে। এই যে একটা আপু সহ একটা ভাইয়া পড়ছে, খুব ভয়ঙ্কর দৃশ্য। বাইকাররাই সব বাইকগুলো সাইড করে আমরা সবাই একসাথে বালু দিয়ে রাস্তাটা কোনোরকমভাবে সেভ করার চেষ্টা করা হচ্ছে, নাহলে নন স্টপ বাইক পড়তে থাকবে। টার্নটা নেওয়ার সময় সবাই পড়ে যাইতেছে। গাড়িটা নিয়ে আসছে আপেলের কাছে, এখন হেডের গ্যাস পাইপটা খুলে গেছে। কই এই যে হাতের কনুইতে তো জ্বালা পোড়া করতেছে, ছিলে গেছে সম্ভবত। পিডিয়ান থাকা একটা মেয়ে তো ভীষণ ব্যথা পাইছে একটা বাইকে, সে উঠেই দাঁড়াতে পারতেছিল না। পরে অনেকে ধরাধরি করে সাইড করে তাকে বসাইছে রাস্তার মধ্যেই। আমি একটা ভুল করছি, গাড়িটা অন রেখে স্টার্ট করার চেষ্টা করতেছিলাম আর কি, যার কারণে ওই সময় স্টার্ট নিচ্ছিলই না। তো আপেলের ফোন করার পর আপেল বলছিল যে ভাই গাড়িটা অফ করে 5-7 মিনিট একটু ওয়েট করে তারপর ট্রাই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। পরে যখন অফ করে কতক্ষণ ওয়েট করলাম, তারপরে দেখি স্টার্ট হয়ে গেছে। ব্যথা বাড়তেছে ভাই, ব্যথা বাড়তেছে। খুব সম্ভবত আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ আগে কোনো একটা গাড়ি ওখান থেকে গেছে এরকম তেল ফেলতে ফেলতে, আর প্রথম ভিকটিম হয়েছে আমি। তারপর সিরিয়াল দিয়ে আরও 4টা বাইক। তবে স্কুটারের একটা সুবিধা কি জানেন, পাটা ভেতরে থাকে, তো এই যে এরকমভাবে ভেতরে থাকে, যার ফলে যদি সাইডে পড়েও আল্লাহর রহমতে পা অনেকখানি সেফ থাকে আর কি। কিন্তু মোটরসাইকেলে তো একদম এক্সপোজড অবস্থায় থাকে পা, ফলে যে কজন বাইকার পড়ছে না, প্রত্যেকের উঠে দাঁড়াইতে কষ্ট হয়ে গেছে, প্রত্যেকে পায়ে ভালো রকমের ব্যথা পাইছে। আল্লাহ বাঁচাইছে, অল্পের উপর ডেকেছে ভাই, আর অনেক বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আমি যখন পড়ছি আমার পেছনে একটা বাস এসে একদম ব্রেক করলো, আমার পিঠ থেকে সামান্য একটু পিছনে এসে বাসটা ব্রেক করলো। আমি পড়ার সাথে সাথে আল্লাহর অশেষ রহমতে সাইডে থাকা বাইকাররা সবাই বাইক সাইড করে দৌড় দিয়ে রাস্তার মাঝখানে চলে আসছে, এসে সিগন্যাল দিছে পেছনের ভেহিকেলগুলোকে। তো একটা বাস বেশ জোরে সোরে আসতেছিল, তো সে এসে যখন ব্রেকটা মারছে না, আমার ঠিক পেছনে পিঠের পেছনে এসে ব্রেকটা করছে। মানে এমন একটা মোচড়ে পড়ছি যে ও পাশ থেকে কারো বোঝার কায়দা নেই যে সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে কোনো একটা ভেহিকেল পড়ে আসে রাস্তার মাঝখানে। সবাই একটু রানিং অবস্থায় আসতেছে, তো ওই সময় বোঝারই কথা না, ইভেন ব্লাইন্ড স্পটেও চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যে ভাই ব্রাদারগুলো এরকম দৌড় দিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ায় সিগন্যাল দিছে ভেহিকেলগুলারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইকটাকে ওনারাই দাঁড় করাইছে রাস্তার উপরে, কারণ আমার উঠানোর শক্তি পর্যন্ত ছিল না ওই মোমেন্টে হাতে। অ্যাক্সিডেন্ট যত ছোটোই হোক না কেন, দেখা যায় যে একটা প্যানিক অ্যাটাক হয় আর কি, ইনস্ট্যান্ট। অনেক সময় দেখা গেছে যে মাথা কাজ করে না। তবে গ্লাভসটা পরা ছিল দেখে হাতটা বাচ্ছে, নাহলে পরে হাত আজকে কাটতো। এই দেখেন গ্লাভসের অবস্থা, দেখেন, দেখছেন পুরা ছিলে কি অবস্থা হইতো আমার হাতের, দেখছেন? ও মাই গড, বোঝা যাচ্ছে ক্যামেরায়? থ্যাংক ইউ। গ্লাভসটা কেবল খেয়াল করলাম, আগে দেখি নাই। গ্লাভস কেবল খেয়াল করলাম, গ্লাভসের এই জায়গায় পুরো হ্যাঁ, না থাকলে কি অবস্থাটা হইতো হাতের, চিন্তা করেন। এতক্ষণে হাত ফাটতো, একেবারে শেষরাইতে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, একদম খাবলা ধরে উঠে গেছে গ্লাভসে। হাই, চিন্তা করছেন গ্লাভস কত জরুরি। আমার কুকুর ছানাগুলো না খেয়ে আছো? এ কি তোমাদের ভাত দিয়ে গেছে কে এরমভাবে ছড়ায় ছড়ায়? ওরে বাচ্চা, ওরে বাচ্চা, ঠিক আছে বসো, খাবার দিব, বসো। অবস্থা দেখেন, পায়ে অবশ্য খুবই অল্প, সামান্য একটুখানি থেতলে গেছে হাঁটুর ওখানটায়। আর গ্লাভসটা না পরা থাকলে কি অবস্থা হয়তো আল্লাহ জানে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি বুট স্পেসে রেখে দিই গার্ড, গ্লাভস সব কিছু, যেন যদি কোনো কারণে পড়তে ভুলে যাই
তাহলে যেন ইনস্ট্যান্ট সাইড করে পরে নিতে পারি। আবার অনেক সময় কি হয়, মানে বাইকটা পার্ক করে রেখে যখন ঘরে ঢুকে যাই, তখন গিয়ে দেখি যে ওহো, গার্ডটা তো আমি বাইকে রেখে আসি নাই, বাসায় নিয়ে এসে পড়ছি। পরের দিন বেরোনোর সময় বা এরপরে কোনো একদিন হয়তো বা বেরোতে যাচ্ছি, তখন যে কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে বের হয়ে গেছি, তারপর মনে পড়ছে গার্ড পরে আসিনি। এটা মাঝে মধ্যে হয়, সেটা খুব রেয়ার কেস, আমার খুবই রেয়ার কেস। আমি সেফটি গিয়ার ছাড়া বাইরে পারতপক্ষে বের হই না। আজকে কপালে ছিল, কিছু করার নাই। বাট আপনাদেরকে বলবো সবসময় নি গার্ড, অ্যালবো গার্ড, গ্লাভস, হেলমেট তো আমি আশা করি আপনারা সবাই পরেন। হেলমেট ছাড়া আপনারা রাইড করেন না, এটা আমি আশা করতেই পারি। হেলমেট ছাড়া তো বাইরে বেরোনোর আপনার সাহস পাওয়ার কথা না। আমি পড়ার সাথে সাথে কিন্তু ওই আশেপাশের বাইকার বা আরও কয়েকজন দৌড়ায় চলে আসছে এবং পেছনের যা বাস ছিল, গাড়ি ছিল, সবাইকে ইশারা করে থামতে বলছে। নাইলে পরে ওই রানিং অবস্থায় কেউ ওই টানটা নিয়েই চিন্তাও করতে পারবে না কেউ পড়ে আছে এখানটায়, হয়তো আমার উপর দিয়ে টান দিত, আরও বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো। আল্লাহর অশেষ রহমত যে বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। এভাবে যে রাস্তার মধ্যে হঠাৎ করে তেল পড়া থাকতে পারে, এটা তো কারো কল্পনারও বাইরে। আমি সাইড করতে করতে পেছনে তাকাই, দেখি এরকমভাবে একটার পর একটা এসা পড়ে যাচ্ছে, সবগুলো এসে পড়ে যাচ্ছে। প্রথমে তো আমি ভাবছিলাম কি ব্যাপার, আমি এইভাবে পড়ে গেলাম, মানে ঘুরতে গিয়ে আমি কি বেশি অন্যমনস্ক ছিলাম বা কোনো ভুল করে ফেললাম, এরকম মনে হয়েছে আর কি তৎক্ষণাৎ। কিন্তু পেছনে যখন ঘুরে দেখলাম যে একটার পর একটা বাইক পড়তেছে, মানে আনবিলিভেবল। সঙ্গে সঙ্গে সমস্ত বাইকাররা একসাথে রাস্তা আটকায় দিয়ে, এবং সিগন্যাল থেকে সার্জেন্ট দৌড় দিয়ে আসলেন, সার্জেন্ট এসেও আটকায় দিল সবগুলা ভেহিকেলকে পেছনে। তারপর প্রত্যেকে রাস্তার সাইডে থাকা বালু তুলে এনে পুরা রাস্তায় ছড়ায় ছিটায় দিয়ে অ্যাটলিস্ট ওই জায়গাটুকু রিস্ক ফ্রি, কিছুক্ষণের জন্য হইলেও যেন রিস্ক ফ্রি হয়ে যায়, এটার জন্য করে দিচ্ছে। পরে ওখান থেকে যারা পাস করছে আল্লাহর মতো আর পরে নাই আর কি। যাই হোক, আজকে বিদায় নেই, কারণ আমার অলরেডি হাত প্রচণ্ড ব্যথা করা শুরু করছে, পাও মাসেল ফুলে গেছে, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে এখন। যতই টাইম বাড়তেছে ব্যথাটা একটু করে বাড়তেছে আর কি। এখন একটু মেডিসিন নিয়ে তারপর রেস্ট নিতে হবে, ঘুমাই যেতে হবে। অলরেডি শরীরটা গরম, জ্বর আসা শুরু হয়েছে। তো সবসময় আসলে সেফটি গিয়ার মেনটেন করেন। আসলে কোথায় কীভাবে অ্যাক্সিডেন্ট হবে আমরা কখনোই জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।